আজকের ক্লাসের আলোচ্য বিষয় টেন্স। স্পোকেন ইংলিশ শেখার মূল ভিত হলো টেন্স। আবার ইংলিশে বাক্য গঠন করতে টেন্স শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমেই টেন্স কি সেটা জেনে নিই। টেন্স এর অর্থ কাল। যে সময়ে কোনো কাজ বা ক্রিয়া চলছে, চলেছিল, চলবে বা কোনো ঘটনা ঘটছে, ঘটেছিল, ঘটবে বোঝায়, তাকেই টেন্স বলে। এটি মূলত কোনো ক্রিয়া বা ঘটনা ঘটার সময়কে সূচিত করে। আমরা জানি টেন্স তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স ও ফিউচার টেন্স। এই তিনটে ভাগের আবার চারটে করে ভাগ রয়েছে: ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। তো প্রথমে আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স সম্পর্কে জেনে নিই। এর বাক্য গঠনটা হয় প্রথমে বসে সাবজেক্ট, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম এবং তার সঙ্গে এস বা ইএস যোগ হতে পারে। ভার্বের সঙ্গে কখন এস বা ইএস যোগ হয় এ নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও অলরেডি দেওয়া রয়েছে, তোমরা চাইলে সেটা দেখতে পারো। কখন আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করব? প্রতিদিন যা ঘটে, অর্থাৎ বর্তমানকালে যে কাজটা প্রত্যেক দিন ঘটে এরকম বোঝাতে এই টেন্স হয়। যেমন পাখি আকাশে ওড়ে, দ্য বার্ড ফ্লাইজ ইন দ্য স্কাই। আবার অভ্যাস বোঝালে এই টেন্স হয়। যেমন আমি প্রতিদিন সকালে হাঁটি, আই ওয়াক ইন দ্য মর্নিং এভরিডে। এর পাশাপাশি চিরসত্য ঘটনা বোঝালেও এই টেন্স হয়। যেমন মানুষ মরণশীল, দ্য ম্যান ইজ মর্টাল। এবার তোমাদের জন্য কয়েকটা টাস্ক দিয়ে রাখছি, তোমরা এগুলো ট্রান্সলেট করে কমেন্ট সেকশনে জানাতে পারো। আমি তরমুজ ভালোবাসি, আমি তরমুজ খেতে ভালোবাসি, আমি তরমুজ খাওয়াতে ভালোবাসি। এবার চলে যাব পরের টেন্সে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এর বাক্য গঠনটা কী হয় একটু দেখে নাও। প্রথমে হয় সাবজেক্ট, তারপরে বি ভার্ব, তারপরে ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ হয়। এখানে বি ভার্ব বলতে অ্যাম, ইজ এবং আর এর কথা বোঝানো হয়েছে। কখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব? দেখো, যা ঘটে চলেছে, অর্থাৎ বর্তমানকালে যে কাজটি ঘটে চলেছে সেটি বোঝাতে এই টেন্স হয়। যেমন পাখিটি আকাশে উড়ছে, দ্য বার্ড ইজ ফ্লাইং ইন দ্য স্কাই। আমি এখন হাঁটিতেছি, আই অ্যাম ওয়াকিং নাও। এবার তোমাদের জন্য কয়েকটা টাস্ক দিয়ে দিলাম, তোমরা এগুলো ট্রান্সলেট করে কমেন্ট সেকশনে জানাও। আমি ডিম খাচ্ছি, আমি ডিম খাওয়াচ্ছি, আমি ছবি আঁকছি। চলে যাচ্ছি পরের টেন্সে। চলে এলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। এখানে বাক্য গঠনে প্রথমে হয় সাবজেক্ট, তারপরে হ্যাজ অথবা হ্যাভ বসে এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম। কখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব? যে কাজ একটু আগে শেষ হয়েছে কিন্তু ফল এখনও বর্তমান, এরকম বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এই ক্ষেত্রে বাংলা ক্রিয়াপদের সাথে ছি, ছে, ছ, ছেন এগুলো থাকতে পারে। যেমন আমি ছবিটি এঁকেছি, আই হ্যাভ ড্রন দ্য পিকচার। তিনি কাজটি করেছেন, হি হ্যাজ ডন দ্য টাস্ক। তোমাদের জন্য টাস্ক রইল, তিনি মাছটি ধরেছেন। বৃষ্টি বাড়ি ফিরেছে, মা বিরিয়ানি রান্না করেছেন। চলে আসছি পরের টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এর বাক্য গঠন হলো সাবজেক্ট, তারপরে হ্যাজ অথবা হ্যাভ, তারপরে বিন এবং তারপরে ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ করতে হবে। কখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়? দেখো, লেখা রয়েছে কোনো কাজ নির্দিষ্ট সময় ধরে চলছে বোঝালে এই টেন্স হয়, অর্থাৎ বর্তমানকালে কোনো একটা কাজ নির্দিষ্ট সময় ধরে চলছে। দেখো, শুধুমাত্র চলছে বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু একটা নির্দিষ্ট সময় উল্লেখ থাকলে তখন হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমি 2 ঘন্টা ধরে পড়ছি, আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স। আবার কোনো কাজ নির্দিষ্ট সময় থেকে চলছে বোঝালেও এই টেন্স হয়। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। তোমাদের জন্য টাস্ক রয়েছে, আমি সকাল থেকে লিখছি, তিনি 2 দিন ধরে জ্বরে ভুগছেন, আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এবার আমরা চলে যাব পাস্ট টেন্সে। প্রথমে রয়েছে ফার্স্ট ইনডেফিনাইট টেন্স। এখানে বাক্য গঠন রয়েছে
সাবজেক্ট এবং তারপরে ভার্বের সেকেন্ড ফর্ম। অতীতে প্রতিদিন যা ঘটেছিল এমন বোঝাতে এই টেন্স হয়। যেমন পাখিটি আকাশে উড়েছিল, দ্য বার্ড ফ্লাইড ইন দ্য স্কাই। আবার অতীতের অভ্যাস বোঝালেও এই টেন্স হয়। আমি সকালে হাঁটতাম, আই ইউজড টু ওয়াক ইন দ্য মর্নিং। অতীতের অভ্যাস বোঝালে ইউজড টু কথাটা ব্যবহার করবে। তোমাদের জন্য টাস্ক রয়েছে, আমি তরমুজ ভালোবাসতাম, আমি তরমুজ খেতে ভালোবাসতাম, আমি তরমুজ খাওয়াতে ভালোবাসতাম। চলে যাচ্ছি পরের টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। এখানে বাক্য গঠন হলো সাবজেক্ট, তারপরে বি ভার্ব, তারপরে ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ। এখানে বি ভার্ব কিন্তু ওয়াজ এবং ওয়ারের কথা বলা হয়েছে। কখন হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স? যখন বোঝানো হয় অতীতকালে কোনো একটা কাজ চলিতেছিল, এমন বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন পাখিটি আকাশে উড়ছিল, দ্য বার্ড ওয়াজ ফ্লাইং ইন দ্য স্কাই। আমি হাঁটিতেই ছিলাম, আই ওয়াজ ওয়াকিং। তোমাদের জন্য টাস্ক থাকলো, আমি ডিম খাচ্ছিলাম, আমি ডিম খাওয়াচ্ছিলাম, আমি ছবি আঁকছিলাম। চলে আসছি পরের টেন্সে, পাস্ট পারফেক্ট টেন্স। এর বাক্য গঠন হলো সাবজেক্ট, তারপরে হ্যাড এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম। অতীতের দুটো কাজের আগে যে কাজ হয়েছে, অর্থাৎ অতীতকালে দুটো কাজের কথা যদি উল্লেখ থাকে, সেক্ষেত্রে যে কাজটা আগে হয়েছে সেটা বোঝাতে পাস্ট পারফেক্ট টেন্স হয়। যেমন ডাক্তার আসার আগেই রোগীটি মারা গেল। এখানে রোগীটি আগে মারা গেছে, তারপরে ডাক্তার এসছে। দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম। বিফোর দ্য ডক্টর কেমের পর যে বাক্যাংশটুকু রয়েছে, এটা কিন্তু সিম্পল পাস্ট টেন্সে অর্থাৎ পাস্ট ইনডেফিনাইট টেন্সে হবে। আরও একটা উদাহরণ দেখে নিই, তিনি কাজটি করার আগেই আমি কাজটি করেছিলাম, আই হ্যাভ ডান দ্য টাস্ক বিফোর হিম। আরও কয়েকটা উদাহরণ তোমাদের জন্য রইল, তোমরা ট্রান্সলেট করে এগুলি জানাতে পারো। তিনি মাছটি আমার আগেই ধরেছিলেন, মা বলার আগেই আমি বলেছিলাম, মা আসার আগেই রহিম এসেছিল। চলে যাচ্ছি পরের টেন্সে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এর বাক্য গঠনটা হলো, প্রথমে হয় সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে বিন এবং তারপরে ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ হবে। কোনো কাজ নির্দিষ্ট সময় ধরে বা থেকে চলছিল বোঝালে এই টেন্স হয়। আমি 2 ঘন্টা ধরে পড়ছিলাম, আই হ্যাড বিন রিডিং ফর 2 আওয়ার্স। আবার অতীতে দুটো কাজের আগে যে কাজটি চলিতেছিল বা চলছিল বোঝায়, সেটার ক্ষেত্রেও এই টেন্স হয়। যেমন মা আসার আগে আমি পড়িতেছিলাম, আই হ্যাড বিন রিডিং বিফোর মাদার কেম। চলে যাচ্ছি তোমাদের টাস্কে। ট্রেন ছাড়ার আগে আমরা খেলা করিতেছিলাম, নিখিল 2 মাস ধরে উপন্যাস লিখিতেছিল, আমি ওই দিন সকাল থেকে পড়িতেছিলাম। চলে যাব পরের টেন্সে অর্থাৎ ফিউচার টেন্সে। ফিউচার টেন্সের প্রথম ভাগ হচ্ছে ফিউচার ইনডিফিনাইট টেন্স। বাক্য গঠন দেখে নিই, প্রথমে হবে সাবজেক্ট, তারপরে শ্যাল অথবা উইল, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম। সাধারণ ভবিষ্যতে যা ঘটবে, অর্থাৎ ভবিষ্যৎকালে যে কাজটা সাধারণভাবে ঘটবে বোঝাবে, সেটাই এই টেন্সে হবে। আমি বিদ্যালয় যাব, আই শ্যাল গো টু স্কুল। মা আজ আসবেন, মাদার উইল কাম। তোমাদের জন্য টাস্ক রইল, আমরা বাংলাদেশ যাব, রহিম সুস্থ হয়ে উঠবে, রাম ভালো খেলবে। চলে যাচ্ছি পরের টেন্সে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। বাক্য গঠন রয়েছে সাবজেক্ট, তারপরে শ্যাল বা উইল, তারপরে বি এবং তারপরে ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ হবে। কখন আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব? যখন যা ঘটে চলবে ভবিষ্যতে এরকম বোঝানো হবে, তখন আমরা এই টেন্স ব্যবহার করব। পাখিটি আকাশে উড়তে থাকবে, দ্য বার্ড উইল বি ফ্লাইং ইন দ্য স্কাই। আমি হাঁটিতে থাকবো, আই শ্যাল বি ওয়াকিং। তোমাদের জন্য টাস্ক থাকলো, আমি ডিম খেতে থাকবো, আমি ছবি আঁকতে থাকবো। চলে যাচ্ছি পরের টেন্সে, ফিউচার পারফেক্ট টেন্স। এর বাক্য গঠন রয়েছে সাবজেক্ট, তারপরে শ্যাল অথবা উইল, তারপরে হ্যাভ এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম। ভবিষ্যতে দুটো কাজের আগে যে কাজ হবে সেটা বোঝাতে ফিউচার পারফেক্ট টেন্স হয়। যেমন আমি ছবিটি এঁকে ফেলবো বাবা আসার আগে। দেখো, ভবিষ্যৎকালেই দুটো কাজের কথা উল্লেখ রয়েছে, একটা ছবি এঁকে ফেলা, একটা বাবা আসা। কিন্তু দুটোর মধ্যে যে কাজটা আগে হচ্ছে, অর্থাৎ
আমি ছবিটি এঁকে ফেলবো বাবা আসার আগে। আই শ্যাল হ্যাভ ড্রন দিস পিকচার বিফোর ফাদার উইল কাম। এই বিফোরের পর যে বাক্যাংশটি রয়েছে সেটি কিন্তু সিম্পল ফিউচার টেন্স অর্থাৎ ফিউচার ইনডেফিনাইট টেন্সে হবে। ভবিষ্যতের নির্দিষ্ট সময়ের আগে কোনো কাজ শেষ হবে বোঝালেও এই টেন্স হয়। আমি এটা লিখে ফেলবো, আই শ্যাল হ্যাভ রিটেন দিস। তোমাদের জন্য টাস্ক থাকলো, তিনি মাছটি ধরে ফেলবেন, ছবিটি আঁকা হয়ে যাবে। চলে যাব পরের টেন্সে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এর বাক্য গঠন রয়েছে প্রথমে সাবজেক্ট, তারপরে শ্যাল বা উইল, তারপরে হ্যাভ, তারপরে বিন এবং তারপর ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ হবে। কোনো কাজ নির্দিষ্ট সময় ধরে বা থেকে চলবে বোঝালে এই টেন্স হয়। আমি 2 ঘন্টা ধরে পড়ব, আই শ্যাল হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স। আবার ভবিষ্যতে দুটো কাজের আগে যে কাজ হতে থাকবে বোঝালেও এই টেন্স হয়। বাবা আসার আগে আমি পড়তে থাকবো, আই শ্যাল হ্যাভ বিন রিডিং বিফোর ফাদার উইল কাম। এবার তোমাদের জন্য টাস্ক রইল, আমরা খাওয়ার আগে টিভি দেখতে থাকবো, আগামীকাল সকাল থেকে বৃষ্টি হতে থাকবে। আশা করছি আজকের টেন্সের ক্লাসের মধ্যে দিয়ে টেন্স কনসেপ্টটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। এ ধরনের আরও এডুকেশনাল এবং চাকরির প্রস্তুতিমূলক ভিডিও, জ্ঞানমূলক ভিডিও, ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে।